দেখুন, আমি যখনই এখানে যে আইডি দিচ্ছি, সেই আইডি অনুপাতে তার পিকচারটি কিন্তু আমার এখানে শো করতেছে। তো এটা দারুণ একটি ব্যবহার। মাইক্রোসফট এক্সেলে আপনি খুব সহজেই এই কাজটি করতে পারবেন। তো এই কাজটি মাইক্রোসফট এক্সেলে কিভাবে করবেন, আজকের এই ভিডিওটিতে আমরা এটাই দেখব। তো এজন্য প্রথমে যে কাজটি করতে হবে, আপনার যেই ডেটা সেটটি আছে, সেখানে আইডি এবং তাদের নাম এবং তাদের পিকচারগুলো খুব সুন্দরভাবে একটি টেবিলে ইনসার্ট করে নেবেন। এবং খেয়াল রাখবেন যে এই পিকচারগুলো যে ইনসার্ট করতেছেন, আপনি যখন ইনসার্ট করবেন, ইনসার্ট মেনুতে গেলে এখানে যে পিকচার নামের টুল আছে, প্লেস ইন সেল দিয়ে অবশ্যই পিকচারগুলো এখানে ইনসার্ট করবেন। তো তারপরে আপনি এই পিকচার যেখানে আইডি লিখলে আপনি পিকচারগুলো অটোমেটিক আসবে, এইটা তৈরি করতে চাচ্ছেন, সেই ঘরে যাবেন। সেই সেলটিতে গিয়ে আমরা ইকুয়াল টাইপ করব এবং তারপরে আমরা এক্স লুকআপ ফাংশনকে ব্যবহার করব। এক্স লুকআপের লুকআপ ভ্যালু হলো কোন ভ্যালু দিয়ে আপনি পিকচার আনতে চাচ্ছেন, খুঁজতে চাচ্ছেন, সেইটা হলো এই আইডি। অর্থাৎ আইডি অনুপাতে পিকচার দিবে, কমা লুকআপ অ্যারে, অর্থাৎ এই আইডি গুলো, যে আইডি অনুপাতে যে পিকচারটা দিবে, এটা কোন টেবিলে কোথায় আছে, এইটা হলো আমার যেই ডাটাবেসটা, ওখানে এই যে আইডি যে ফুল কলামটা, এইটা হবে। এবং তারপরে বলতেছে কি, কমা যদি আমরা দিই, তারপরে বলতেছে হলো রিটার্ন অ্যারে। তো আপনি এই আইডি অনুপাতে আসলে কাকে আপনি রিটার্ন করতে চাচ্ছেন, সেই এরিয়াটা সিলেক্ট করতে বলতেছে। তো আমি এখানে রিটার্ন করতে চাচ্ছি হলো এই পিকচারগুলো। তো আমি পিকচারের ফুল রেঞ্জটা সিলেক্ট করে নিলাম, তারপরে ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমি এন্টার দিলাম। এখন দেখেন, এখানে আপনি যখন যেই আইডি দিবেন, সেই আইডি অনুপাতে কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে পিকচারগুলো দিয়ে দেবে। তো এইটা হলো, যারা আমরা মাইক্রোসফট এক্সেল 2021, 2024 এবং 365 ব্যবহার করি, তারা এটা খুব সহজেই এভাবে ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি এগুলোর নিচের ভার্সনগুলো ব্যবহার করে থাকেন, তো আপনারা সেই বিষয়ে ভিডিওটি চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যদি দেখি 100টি কমেন্ট পড়ে, তাহলে এই বিষয়ে ভিডিও বানাবো।